আর বলিস না ভাই। তোর কথায় ওই পারফেক্ট ম্যাচ দেখতে গিয়ে আমার পুরো ৩ ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। মা বলল, "মেয়ে নাকি খুব শান্ত, ঘরোয়া।" ওই শান্তর নমুনা তো দেখে এলাম। রেস্টুরেন্টে গিয়ে পুরো ২ ঘন্টা ওই ফোনে মাথা গুঁজিয়েই কাটিয়ে দিল। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপনার কি করতে ভালো লাগে?" তো আমাকে বলছে, "আমার Instagram এ রিলস বানাতে ভালো লাগে।" আচ্ছা, মেনে নিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে, "কি খাবেন বলুন, তাহলে অর্ডার করব।" বলছে, "আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করুন। তবে একটু খেয়াল রাখবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা Instagram ফ্রেন্ডলি হয়।" মানে ভাবতে পারছিস যে সামনে একটা রক্ত মাংসের গোটা মানুষ বসে আছে, তার সেদিকে কোনো খেয়াল নেই। সে ওই স্যুপের বাটির সাথে সেলফি তুলতে ব্যস্ত। ব্যাস, এবার যাই হোক খাওয়া-দাওয়া করার পরে যখন বিল পেমেন্টের টাইম এলো, তখন তার ফোন থেকে নেটওয়ার্ক গায়েব হয়ে গেল। ব্যাস, সে আর অনলাইনে পেমেন্ট করতে পারছে না। বোঝো, এবার পুরো টাকাটা তো আমার পকেট থেকেই গেল। এবার বাড়িতে ফিরে আমি মাকে সব কিছু বললাম। মা তো উল্টা আমাকে বলছে যে, "আজকালকার দিনের ছেলেমেয়েদেরকে একটু সোশ্যাল মিডিয়ায় আপডেট থাকতেই হয়, একটু সোশ্যাল মিডিয়ার আইডিয়া রাখতেই হয়। তুই বরঞ্চ ব্যাকডেটেড হয়ে পড়ে আছিস।" মানে আমি বুঝে গেছি ভাই, এই সমাজে আমি থাকতে পারবো না। আমি ওই হিমালয়ে চলে যাবো, ওখানে গিয়ে তপস্যা করবো, আমার জন্য ওটাই ঠিক। এই আজকের জেনারেশনকে ট্যাকেল করা ভাই আমার দ্বারা পসিবল না। সরি।